नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। नृशंस घटना को लेकर पूरे राज्य के साथ साथ कोलकाता के आरजी ने नदिया के शांतिपुर फुलिया के सामूहिक विकास कार्यालय में भाजपा के धरना प्रदर्शन और प्रतिनियुक्ति कार्यक्रम का आयोजन किया। हालांकि विरोध प्रदर्शन 1 घंटे तक चला। धरना के माध्यम से भाजपा कार्यकर्ताओं व समर्थकों ने मांग की कि आरजी की जघन्य घटना में एक नहीं बल्कि कई लोग शामिल हैं। राज्य पुलिस ने शुरुआत से ही जांच के दस्तावेज खो दिए हैं, जिसके कारण सीबीआई को जांच में काफी दिक्कतों का सामना करना पड़ रहा है। अगर राज्य पुलिस ने सहयोग किया होता तो अब तक मुख्य अपराधी पकड़े गए होते और उन्हें सजा मिल गई होती। और तृणमूल जिस नए कानून को पारित करने की कोशिश कर रही है वह पहले से ही मौजूद था। राज्य सरकार तृणमूल नेताओं को छुपाने के लिए यह कानून पारित करने की कोशिश कर रही है। हालांकि धरना प्रदर्शन के अंत में कर्मचारी समर्थकों ने एक ज्ञापन बीडीओ को सौंपा। राज्य पाशापाशी फुलिया बीडीओ অফিসেও বিজেপি অবস্থান বিক্ষোভ এবং ধর্ণা চালাচ্ছে, কি কারণে মূলত এই ধর্ণা? দেখুন, আরজি করে নির্যাতিতার বিচার চাই। যারা এই নির্যাতিতার বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, প্রমাণ লোপাট করেছে, প্রত্যেককেই গ্রেপ্তার করতে হবে। এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এ রাজ্যে ধর্ষণের রাজ্যে পরিণত করেছেন। পশ্চিমবাংলার কৃষ্টি সংস্কৃতি ভুলুণ্ঠিত হচ্ছে। বাংলার মহিলারা আজকে বিচারের দাবিতে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে, সম্মান বাঁচাতে রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। তার দাবিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আজকের এই অবস্থান। আরেকটা প্রশ্ন রাখবো যে ইতিমধ্যে তো বিধানসভায় বিল পাস হয়েছে ধর্ষণ বিরোধী, সেখানে তো বিজেপি সাপোর্ট করেছে এবং তারপরেই তো বিল পাস হয়েছে। তাহলে কি মনে হচ্ছিল না যে এই বিলটা বিজেপির অন্যান্য রাজ্যে আগে করা উচিত ছিল? যেহেতু কেন্দ্র সরকার রয়েছে বিজেপির, সেখানে পশ্চিমবঙ্গ প্রথম কেন বিল পাস করলো? দেখুন, পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের ঘটনা সারা ভারতবর্ষে সবচেয়ে বেশি। আমাদের দিদিমণি নারী নির্যাতনে পশ্চিমবাংলাকে প্রথম স্থান অধিকার করিয়েছেন ভারতবর্ষে। ফলে পশ্চিমবঙ্গ সরকার যে বিল এনেছে ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপকে ভারতীয় জনতা পার্টি সমর্থন করে। উনি বিল এনেছেন, ওনার বিলে কী আছে না আছে সেটা পরবর্তী বিষয়, কিন্তু ধর্ষণ বিরোধী কোনো আন্দোলন, বিচারের দাবিতে কোনো আন্দোলন, তাকে আমরা সমর্থন করব। একদম শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি নেতা নেত্রীরা সব থেকে বেশি ধর্ষণ এবং মেয়েদের অত্যাচারের বিষয়ে তাদের নাম সব থেকে বেশি। তো সুতরাং আজকে এই ধর্ণা অবস্থান করে কোনো লাভ নেই। সব থেকে বড় কথা, রাজ্যের মুখ্যমন্ত্রী যে আইন করেছে সেটা থেকে বিজেপি নেতৃত্বদের বোঝা উচিত যে এটা বিজেপি পরিচালিত যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সরকার, তারা এটা দেখে বুঝুক যে রাজ্যের তৃণমূল কংগ্রেস কতটা সক্রিয় এবং ধর্ষকদের বিরুদ্ধে যে আইন তারা করেছে তাতে সত্যিই একটা অভাবনীয় কাজ করেছে। এখানে একটা ভুল হচ্ছে, আইন রাজ্য সরকার করতে পারে না, আইন পাস হয় পার্লামেন্ট। উনি একটা বিল এনেছেন, সেই বিলটা রাজ্যপালের মারফত রাষ্ট্রপতির কাছে যাবে, সেটা আলাদা প্রশ্ন, আমরা তাকে সমর্থনও করেছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে মুখ্যমন্ত্রী একদিকে বিল আনবেন আর নারী নির্যাতন হলে মহিলাদের রেট ঠিক করে দেবেন, ধর্ষণ যিনি ধর্ষিতা তার রেট ঠিক করে দেবেন। এটা পশ্চিমবাংলায় চলছে, এটা হতে পারে না। আর এ সমস্ত কথা হচ্ছে তৃণমূলের মুখে মানায় না, এরা নোংরা কথাবার্তা বলছে। আপনারা দেখেছেন যে মানে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যে রামায়ণে আমরা জানতাম সীতা হরণ হয়েছিলেন, সীতাকে কেন হরণ করা হলো? রাবণ তুমি জবাব দাও বলে রাবণ নিজেই মিছিল করছে। এক ভয়ঙ্কর পরিস্থিতি, মানে গোটা রাজ্যে মুখ্যমন্ত্রীর কথার জন্য অপরাধীরা তারা উৎসাহিত হচ্ছে এবং ধর্ষণের ঘটনা বাড়ছে। তার ফলেই হচ্ছে আজকে নারী নির্যাতনে পশ্চিমবাংলা প্রথম স্থান অধিকার করেছে। আমাদের এটা যন্ত্রণা, এটা দুঃখে যে মহিলা মুখ্যমন্ত্রীর আমলে পশ্চিমবাংলায় নারী নির্যাতনের ভারতবর্ষে ফলে এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে। তৃণমূলের নেতারা কীভাবে রাস্তায় নামছে দেখেছেন, তারা সরাসরি ধর্ষকদের পক্ষে দাঁড়ায়। হ্যাঁ, মমতা ব্যানার্জিও এর আগে দাঁড়িয়েছে, ধর্ষকদের পক্ষে দাঁড়ায়। আর ওরা যা বলছে ওদের কথা মানুষ শুনছে। মানুষের এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের বিষয়ে কোনো রকমের হচ্ছে ইন্টারেস্ট নেই। মানুষ বিচার চাইছে, বিচার দিতেই। আপনার নাম পরিচয়? অঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।